আছো বলো? হ্যাঁ, ভালো আছো? এই গ্যাসটাই দিয়েছিলাম, এগুলো রান্না বান্না হচ্ছে, চলছে তো গ্যাস? হ্যাঁ, কোনো সমস্যা নেই তো? হ্যাঁ, আর চাল যে দিয়েছিল আমার ধরো বঙ্কিমবাবু যে পাঠিয়েছিল চালটা, ওগুলো আছে তো? কোনো সমস্যা নেই তো? আচ্ছা, কিছু বাজারপত্র নিয়ে এসেছি, বুঝতে পারলে তো? আর তার সঙ্গে এই সজলবাবু কিছু টাকা পয়সা পাঠিয়েছে, সেটাও এক্ষুনি দিচ্ছি, ঠিক আছে? দেখেই বুঝতে পারছেন একটা পরিচিত মুখ, বিমান। এইটা নিয়ে মনে হয় আমার 4বার আসা হলো। তো বিমানের একের পর এক ট্রাইসাইকেল থেকে শুরু করে গ্যাস থেকে শুরু করে সিলিন্ডার থেকে শুরু করে বাজার সামগ্রী সারা বছরে প্রায় দিয়ে গেছি। এবং পরবর্তীকালে মন্ত্রী সাহেব সোশ্যাল মিডিয়ায় বার্তা রেখে মন্ত্রী সাহেব নিজেও এসেছিলেন এই অঞ্চলের উপপ্রধান সাহেব। আজকে এসছি উপপ্রধান সাহেব সেদিন মঞ্চ থেকে কথা দিয়ে গেছিলেন যে এর বাথরুম তৈরির জন্য উনি যতটা অর্থ দরকার তিনি 15,000 টাকা প্রায় অর্থ আমার হাতে তুলে দিলেন। প্রথম দফায় কাজ করার জন্য উনি 10,000 টাকা তুলে দিয়েছেন সেরকম। এবং আমার সঙ্গে নতুন করে বলা নেই, আপনারা জানেন আমার সঙ্গে আছে আমার ভাই স্নেহের ভাই রাজকুমার এবং আমার দাদা কল্যাণ দা, সবসময় আমার সঙ্গে থাকে। আমাদের পক্ষ থেকে সদরের পক্ষ থেকে এই 10,000 টাকা ওর হাতে আছে, এবং আমাদের পক্ষ থেকে একটা বাজার সামগ্রী 2-3 মাসের একটা বাজার সামগ্রী তুলে দিলাম। কথা দিয়ে গেছিলেন উনি, সেদিন কথা দিয়ে গেছিলেন, মঞ্চে ছিলেন যে আমি বিমানের এই বাথরুম তৈরি করার জন্য আপাতত শুরুতে আমি 10,000 টাকা দেবো, পরে আরও যতটা খরচা হবে আমি ধাপে ধাপে দেবো। মঞ্চ থেকে উনি কথা দিয়েছিলেন যে পলাশবাবুর হাতে টাকাটা তুলে দেবে। উনি আমার হাতে সেদিন দৃষ্টিকোণ লাইভ করছিল, গঙ্গাসাগর বেলাভূমি লাইভ করছিল, ওরা ছিল, ওদের সামনেই কথা দিয়েছে সোশ্যাল মিডিয়াতে। সেই 10,000 টাকা উনি পাঠিয়েছিলেন, এই 10,000 টাকা আমি তোমাকে দিয়ে দিলাম, ঠিক আছে? বাথরুম করবে, বুঝতে পারলে তো? উল্টো পাল্টা খরচা করবে না।